ভারত যেভাবে বাংলাদেশকে গ্রাস করার পরিকল্পনা করতেছে, বাড়ি বাড়ি গ্রামে গ্রামে বিভিন্ন দলে উপদলে যুদ্ধ লেগে দেবে। সুতরাং সামনের নির্বাচন ফেয়ার নির্বাচন হওয়ার মাধ্যমে কেবলমাত্র গোটা বাংলাদেশ গৃহ যুদ্ধ থেকে বেঁচে যাবে, ঠিক কিনা? কোন রাষ্ট্রের লোকেরা যদি বিজয় পায়, বিজয় পাওয়ার পর যদি ওই লোকেরা ভুল করে, রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদের উপরে 6টা গজব নাজিল করে দেয়। সুতরাং আজকের মাহফিল থেকে কথাগুলো মনোযোগ সহকারে শোনা লাগবে, এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। বাবার কোনো কিচ্ছা পাবেন না, বাবার কোনো কথা পাবেন না, দলিল ভিত্তিক কথা পাবেন। মনোযোগ দেন। আল্লাহর কোরআন যারা শুনতে এসেছেন, কোরআনের কথাগুলো উপলব্ধি করে কোরআন ভিত্তিক সমাজ গঠন করা লাগবে। এখান থেকে কোরআনের পার্লামেন্ট গঠন করা লাগবে। যদি আপনারা বিজয়ের পর ভুল করেন, আপনাদের উপর 6টা খেসারত দেওয়া লাগবে। কয়টা? আল্লাহ বলছেন কোন জাতি যদি ভুল করে, বিজয়ের পর যদি ভুল করে, 6টা খেসারত দেওয়া লাগবে। 1 নাম্বার খেসারত আপনারা সহিহ হাদিস নোট করুন। 1 নাম্বার খেসারত হচ্ছে ইমারাতুস সুফাহা। আল্লাহর নবী বলেন, নির্বোধ ব্যক্তিকে, যে ব্যক্তি ইসলাম জানে না, মানে না, বোঝে না, ওই ব্যক্তিকে আল্লাহ পাক ক্ষমতার মসনদে বসায় দিবে। যে ব্যক্তি কোরআন সুন্নাহ জানে না, ইসলাম জানে না, দিন বোঝে না, ওই নির্বোধ ব্যক্তি যখন ক্ষমতার মসনদে বসবে, ওই ব্যক্তিটা হবে জালেম। আর জালেম হয়ে জনতাকে জুলুম করবে। আর ওই জুলুমের বিপক্ষে যখন আলেমরা ফতোয়া দেবে, এবার রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে ওই জালেম শাসকগুলো আলেমদেরকে জবাই করে দিবে, ঠিক কিনা? এই জন্য বিজয়ের পর 1 নাম্বার ভুল করা যাবে না। যদি আপনারা বিজয়ের পর ভুল করেন, 1 নম্বরে ইমারাতুস সুফাহা, নির্বোধ শাসক আপনাদের উপরে চাপিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দান যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, জাহান্নামকে ভরানোর জন্য মানুষের মধ্য থেকে অর্ধেক, জিনের মধ্য থেকে অর্ধেক নিয়ে আমি 16 আনা করে জাহান্নামটাকে ভরায়া দেব। মানুষের জিনের মধ্য থেকে কাদেরকে নিব? শুনুন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর দিয়েছি কিন্তু অন্তরের ভিতরে বিবেচনা শক্তি দেই নাই। কিসের বিবেচনা শক্তি নাই? জোরে বলুন, কিসের বিবেচনা শক্তি নাই? কোরআনের বিবেচনা শক্তি নাই। কোরআনটাকে পার্লামেন্টে নেওয়া লাগবে। এটা যদি আপনার বিবেচনা শক্তির ভিতরে না আসে, আপনাকে জাহান্নামে যিনি দিবেন তিনি কে? আল্লাহ পাক বলে, মানুষের মধ্য থেকে অর্ধেক, জিনের মধ্য থেকে আমি অর্ধেক নিয়ে জাহান্নামটাকে ভরে দিব। কাদেরকে নেব? শোনো, 1 নাম্বার লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর দিয়েছি কিন্তু অন্তরের ভিতরে কোরআনের বিবেচনা শক্তি দেই না। 1 নাম্বারে ওরা আল্লাহর জাহান্নামে যাবে। 2 নাম্বারে হলো ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, যাদেরকে চোখ দিয়েছি কিন্তু চোখ দিয়ে দেখে না। কি দেখে না? শুধু কোরআন দেখে না নয়, কোরআন ওয়ালাদেরকে যারা দেখতে পারে না তারাও যাবে জাহান্নামে। কথা কার? 3 নম্বর হলো লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যাদেরকে কান দিয়েছি, কান দিয়ে শোনে না। কি শোনে না? আল্লাহর কোরআনের কথা শোনে না। আল্লাহ বলছেন সুদ হারাম, আল্লাহ বলেছেন জিনা হারাম, আল্লাহ বলেছেন ঘুষ হারাম, আল্লাহ বলছেন কোরআন দ্বারা সমাজ প্রতিষ্ঠা করা লাগবে। এটা মুসলমান নিজেকে দাবি করার পর যারা শুনতে চায় না, আল্লাহ পাক বলে উলাইকা কাল আনআম, সব হলো চতুষ্পদ জানোয়ারের মতো, অর্থাৎ তার পাওয়া জানোয়ারের মতো। বালহুম আদল, বরং তার চাইতে নিকৃষ্ট। সুতরাং এইরকম নিকৃষ্ট মানুষ যদি হতে না চান, অবশ্যই বিজয়ের পর আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নেওয়া লাগবে, ঠিক কিনা? তাহলে বিজয়ের পর কয়টা ভুল করা যাবে না? জোরসে বলুন, কয়টা? বিজয়ের পর ভুল করা যাবে না। ভুল করলে 6টা গজব আসবে। 1 নম্বরে হলো
ইমারাতুস সুফাহা, নির্ভর শাসক আপনার উপরে চাপিয়ে দিবে। 2 নাম্বার হলো কাসরাতুস শর্ত, নতুন নতুন শর্ত, আপনাকে নতুন নতুন শর্ত দিবে, নতুন নতুন শর্তের কথা বলবে। আগে ট্যাগ লাগায় বলতো রাজাকার, এখন নতুন ভাবে বলবে জঙ্গিবাদ আর মৌলবাদ। বলে 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 আছে না নাই, আছে না না? অনেকে এখন স্লোগান তুলতেছে, গোটা বাংলাদেশটাকে দক্ষিণপন্থী হয়ে গেছে, মৌলবাদ আর জঙ্গিবাদ ভরে গেছে, এই স্লোগান তুলতেছে ক্ষমতায় যাওয়ার জন্য, ঠিক কিনা? তাহলে 2 নাম্বার হলো কাসরাতুস শর্ত, নতুন নতুন শর্ত করবে, নতুন নতুন ট্যাগ লাগাবে। 3 নাম্বার হলো আল্লাহর নবী বলছেন ওয়াবাইউল হুকমে, টাকার বিনিময়ে আইন আদালত বিক্রি হবে। আজকে সমাজের ভিতরে টাকার বিনিময়ে আইন আদালত বিক্রি হয় কি হয় না? জোরে বলেন হয় হয় হয়। আইন আদালত টাকার বিনিময়ে বিক্রি হয়। আজকে দেখেছেন ফাঁসির 16 বছর জেলখানার ভিতরে 12 বছর জেলখানায় রাখলো একজন দিকে, আমাদের এটিএম আজহারুল ইসলামকে ক্ষমতার জোরে, টাকার জোরে আর দাদা বাবুদের জোরে রাখলো। পরবর্তী যখন ইনসাফ প্রতিষ্ঠা হলো, বেকসুর খালাস হয়ে বের হয়ে আসলো, ঠিক কিনা? তার মানে 3 নম্বরে হলো বাইগুল হুকমে, আইন আদালত গুলো টাকার বিনিময়ে বিক্রি হবে। অথচ সারা বাংলাদেশে এমনও নেতা আছে জেলখানায় যায়, নির্যাতন নিপীড়ন সহ্য করে, এরপরেও তারা দেশ ছাড়ে না। বেগম খালেদা জিয়ার দিকে তাকান, নির্যাতন নিপীড়নের পরেও দেশ ছাড়ে নাই। লুৎফুজ্জামান বাবরের দিকে তাকান, ফাঁসি হয়েছে, ফাঁসির রায় হয়েছে, নির্যাতন নিপীড়নের পরেও দেশ ছাড়ে নাই। আবার অন্যদিকে দেখেন নেতৃত্ব দেশ ছেড়েছে, এখন নেতা কর্মীকে ল্যাম্প দিয়ে খুঁজে পাওয়া যায় না, ঠিক না? আমরা চারদিকে লক্ষ্য করি, শুধু তাই নয়, আপনাদেরকে বলছি, আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন ফাঁসি হয়ে যাবে জানা সত্য গো, প্রিয় কাদের মোল্লা দেশ ছাড়ে নয়, জবান দেওয়া রাখবে, ঠিক কিনা? ফাঁসি হয়ে যাবে জানা সত্য, প্রিয় কাদের মোল্লা দেশ ছাড়ে নাই, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ দেশ ছাড়ে নাই, কামরুজ্জামান দেশ ছাড়ে নাই, মতিউর রহমান নিজামী দেশ ছাড়ে নাই, এরপরে মীর কাসিম আলী মিন্টু দেশ ছাড়ে নাই, এমনকি সারা পৃথিবীর উজ্জ্বলমুখ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির প্রিয় আল্লামা দেশ ছাড়ে নাই। এরা দেশ নেতারা প্রমাণ করেছে জমিনের নেতারা জালিমের ভয়ে দেশ ছাড়তে পারে না, ঠিক কিনা? সুতরাং আপনাদের ভুল করা যাবে না, করবেন। সম্মানিত ভাইরা, এটা হলো 3 নাম্বার বাইগুল হুকমে। যদি আপনি ভুল করেন তাহলে আইন আদালতগুলো টাকা দিয়ে ক্রয় করে ফেলবে, আপনারা মাজলুম হবেন, জালিমের কাঠগড়াইদের আপনি জুলুমের শিকার হবেন। 3 নাম্বার। 4 নাম্বার হলো ইস্তিগফাফাম বিদ্দাম, চতুর্দিকে জেনোসাইড শুরু হবে। ভারত যেভাবে বাংলাদেশকে গ্রাস করার পরিকল্পনা করতেছে, বাড়ি বাড়ি গ্রামে গ্রামে বিভিন্ন দলে উপদলে যুদ্ধ লেগে দেবে। সুতরাং সামনের নির্বাচন ফেয়ার নির্বাচন হওয়ার মাধ্যমে কেবলমাত্র গোটা বাংলাদেশ গৃহ যুদ্ধ থেকে বেঁচে যাবে, ঠিক কিনা? 4 নাম্বার এটা হলো। 5 নাম্বার হলো কাতিয়াতুর রহিম, আত্মীয়তার বন্ধন ছিন্ন হবে, ভাই ভাইকে আঘাত করবে, সম্পদের মোহে, টাকার মোহে, ক্ষমতার মোহে ভাই ভাইকে হত্যা করবে। আজকে সমাজের ভিতরে টাকার জন্য, অর্থের জন্য, সম্পদের জন্য ভাই ভাইকে হত্যা করে এমন মানুষ আছে না নাই? 6 নাম্বার হলো আকুল্লাকুম ফিকহা, আল্লাহ নাই বলছেন শোনো। 6 নাম্বারে বড় মারাত্মক ব্যাপার, সেটা হলো যারা ইসলাম বোঝে না, দিন বোঝে না, কোরআন সুন্নাহ বোঝে না, ওদেরকে রাষ্ট্রের বড় বড় পদে দায়িত্ব দেওয়া হবে। ওরা রাষ্ট্র ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গে কোরআন এবং সুন্নাহর বিপক্ষে ওরা আইন করবে। সুতরাং সামনের সময় যদি আপনারা সিদ্ধান্ত নিতে ভুল করেন, গোটা বাংলাদেশের ঘরে ঘরে গৃহযুদ্ধের মতো শুরু হবে।
6টি আযাব আপনাদের উপরে লেগে যাবে। সুতরাং আযাব থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদের আর ভুল করা যাবে না, ঠিক কিনা? পারবো তো?